আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতা বন্ধু, আমরা আজকে আলোচনা করব ইসলাহুল কুলুব, আত্মশুদ্ধি নিয়ে। এই আলোচনাগুলো আমাদের শায়খ মদিনা ইউনিভার্সিটির ডক্টর শেখ ডক্টর আব্দুর রাজ্জাক বিন আব্দুল মোহসেন আল বদর তার ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তার আলোচনাগুলো শায়খ আকিদের উপর পিএইচডি করেছেন মদিনা ইউনিভার্সিটি থেকে, এবং সেখানকার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ডক্টর। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো আত্মশুদ্ধি। এটা কত গুরুত্বপূর্ণ ইসলামে, এটা নিয়ে আলোচনা, এবং এর দ্বিতীয় আলোচনাতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম হলো আত্মশুদ্ধি, এবং আত্মার শুদ্ধি নিয়ে, ইসলাহ নিয়ে, কলবের ইসলাহ নিয়ে গুরুত্ব দিতে হবে, অত্যাধিক গুরুত্ব। কারণ সমস্ত আমলের মূল হলো কলব। কলবের আচরণ বা অ্যাক্টিভিটিস যদি ঠিক হয়, সমস্ত শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গের আচরণগুলো, অ্যাক্টিভিটিসগুলো ঠিক হবে। কলব ভালো হলে সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো হয়ে যাবে, আর কলব যদি নষ্ট হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ নষ্ট আচরণ করবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলব এর ইসলাহ অর্থাৎ আত্মশুদ্ধির গুরুত্ব দিয়েছেন অত্যাধিক বেশি। অনেক হাদিস এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত আছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দোয়া এভাবে আলোচনা করব, যে কলবের ইসলাহ সম্পর্কে, অর্থাৎ আত্মশুদ্ধির জন্য দোয়া করেছেন, আত্মার উন্নয়নের জন্য, ডেভেলপের জন্য দোয়া করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এটা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবে নূর দান করো, যেন কলবের অন্ধকার দূর হয়ে যায়, আত্মার শুদ্ধি হয়ে যায়, অর্থাৎ আত্মা আলোকিত হয়। আল্লাহু আকবার। আলোকিত আত্মা সবসময় ভালো কাজ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা, মিন কলবিন লা ইয়াখশা বা মিন কলবিন লা ইয়াখশা। এটাও দোয়া সহিহ মুসলিমের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন ধরনের কলব থেকে যা আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে না, বা আল্লাহর জন্য অনুগত হয় না, বিনয় হয় না, এমন আত্মা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে, বা এমন কল্প থেকে, অন্তর থেকে আশ্রয় প্রার্থনা করছে। তেমন কল্পকে বিনয় হতে হবে। এটা আত্মশুদ্ধির ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, উম্মতের জন্য শিক্ষা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব নিয়ে আরও দোয়া আছে, যেটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এটাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, যেটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। সেটা হলো, আল্লাহুম্মা নাক্কি কলবি মিনাল খতায়া কামা ইউনাক্কাল সাওবুল আবিয়াদ কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। হে আল্লাহ, আমার অন্তরকে সমস্ত পাপ থেকে মুক্ত করুন, গুনাহ থেকে পাক পবিত্র করুন, পরিষ্কার করুন। যেমনটি সাদা কাপড়ে ময়লা লাগলে এটাকে পরিষ্কার করা হয় সাবান ইত্যাদি দিয়ে, সেভাবে আমার অন্তরকে পরিষ্কার করে দিন, সাদা করে দিন, একেবারে ময়লা মুক্ত করে দিন, কালিমা মুক্ত করে দিন। এই দোয়া করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে আরও রয়েছে, এটা সহিহ মুসলিমের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমার অন্তরকে, আমার কলবকে তাকওয়া দান করুন, আমার কলবে তাকওয়া, আল্লাহর ভয় দান করুন, এবং এটাকে পবিত্র করুন, শুদ্ধ করুন। কারণ আপনি সবচেয়ে উত্তম পবিত্রকারী, আপনি এই কলবের মালিক, গার্জিয়ান, আল্লাহু আকবার, অভিভাবক, আপনার ইচ্ছা এটা চলবে। এরপর আরও দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব সম্পর্কে। এটাও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত।
শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন সুনান তিরমিজির মধ্যে 1739 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আলা দীনিক, হে কলব পরিবর্তনকারী, আপনি আমার কলবকে আপনার দ্বীনের উপরে অটল করুন। আল্লাহু আকবার। অনেক বড় দোয়া, এটা প্রত্যেক সময় আমাদের জন্য পড়া উচিত। প্রত্যেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, প্রতিদিন পড়তেন দোয়াটি। আমাদেরও উচিত প্রত্যেকদিন পড়া, অর্থ বুঝে পড়া। এই সমস্ত হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে প্রত্যেক মুমিনের জন্য, মুসলিমের জন্য ফরজ, তা হলো আত্মশুদ্ধির গুরুত্ব দেওয়া, কলবের ইসলাহ সংশোধনের গুরুত্ব দেওয়া, এটাকে পবিত্র করা, এবং জাহের এবং বাতেন দুটি, বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। কারণ বাহ্যিকভাবে যদি মানুষ সংশোধিত হয়, বাতেন বা কলবে আভ্যন্তরীণভাবে যদি এর সংশোধন না হয়, অর্থাৎ এখানে ফাসাদ থেকে যায়, কলব অশুদ্ধ হয়, এখানে কালিমা থেকে যায়, তাহলে এটার কোনো গুরুত্বই নেই। এই জন্য মুসলিম যখন নিজের কলবকে সংশোধন করবে, পবিত্র করবে, যে সমস্ত আমল কলব পবিত্র করে, এই সমস্ত আমলের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে, আল্লাহর জন্য শুধুমাত্র নিষ্ঠার সাথে শুধু আল্লাহর জন্য আমল করে সততার মাধ্যমে, আল্লাহর ভালোবাসার মাধ্যমে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, তাহলে এভাবে যদি কলবকে পবিত্র করে এবং সংশোধন করে, তাহলে বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কী হবে? সংশোধিত হবে, সঠিক পথে চলবে এবং বাহ্যিক আচরণগুলো শুধরে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিমের নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বলতে শুনেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো, নিঃসন্দেহে শরীরের মধ্যে একটি গোশতপিণ্ড বা মাংসপিণ্ড আছে, যদি এটা সংশোধিত হয় সমস্ত শরীর সংশোধিত হবে, আর যদি এটা নষ্ট হয়ে যায় সমস্ত শরীর নষ্ট হবে, আর তা হলো কলব। জেনে রাখো, আর তা হলো কলব, আল্লাহু আকবার, বা অন্তর বা আত্মা যেটাকে আমরা বলি। তাহলে আত্মা শুদ্ধি হলে সমস্ত শরীর শুদ্ধ হয়ে যাচ্ছে, আত্মা সংশোধিত হলে, কলব সংশোধিত হলে সমস্ত শরীর সংশোধিত হচ্ছে। এটা হলো মেইন, এটাই ইঞ্জিন, এটাই পরিচালনা করবে পরিচালক সে। আর যদি কলব নষ্ট হয়ে যায় কিভাবে? তার মধ্যে নফসের আনুগত্য, কুপ্রবৃত্তির আনুগত্যের ভালোবাসা, কুপ্রবৃত্তিকে ভালোবেসে তার কুপ্রবৃত্তির চাহিদা অনুসারে আমল করা বা তার আনুগত্য করা, নফসকে প্রাধান্য দেওয়া সব জায়গা, এভাবে যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ কী হবে? নষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। উপরের হাদিস তার প্রমাণ। এই জন্য বলা হয় কলব হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বাদশা, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বাহিনী। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যত বাহিনী, তারা কলবের আদেশই মানে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। যদি ভালো হয় তাহলে সবাই তার আনুগত্য করবে, ভালো আদেশ মানবে এবং ভালো আনুগত্য করে ভালো হবে, সমস্ত সৈনিকগুলো কী হবে? ভালো হবে। আমরা জানি একটি প্রসিদ্ধ আরবিতে বাক্য আছে, আন্নাস আলা দীনি মুলুকহিম, দেশের মানুষ তাদের বাচ্চা যেমন হয় তেমন হয়। তো এটা কলব হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবার বাচ্চা। এ যদি ভালো হয়
তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বাহিনীগুলো হবে নেককার হবে, ভালো হবে। আর এটা যদি খারাপ হয়, ফাসেদ হয়, মন্দ হয়, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ তার বাহিনী কি হবে, মন্দ হবে, বাজে হয়ে যাবে। মনে রাখতে হবে কিয়ামতের মাঠে অন্তর যদি ক্লিন না হয়, পবিত্র না হয়, পরিষ্কার না হয়, তাহলে কোনো লাভ হবে না। আল্লাহর কাছে কালবে সালিম ছাড়া, শুদ্ধ, পরিশুদ্ধ, বিশুদ্ধ, শুদ্ধ কল্ব ছাড়া, সংশোধিত কল্ব অন্তর ছাড়া কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, এটা সূরা শুআরা ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতে, ইয়ামা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইয়ামা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন, যেদিন কোনো মাল সম্পত্তি এবং ছেলে সন্তান কোনো কাজে আসবে না, তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে সংশোধিত, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে। আল্লাহু আকবার। এইটাই কাজ আসবে, নচেত কোনো কাজ আসবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, তার আলোচনা, কোন একটা আলোচনার মাঝখানে অথবা বলেছেন যে কলব হলো আসল, যেখানে ইচ্ছা থাকে এবং পরিচয় থাকে, সবকিছুর পরিচয় এবং ইচ্ছা থাকে। তার পরিচয় এবং ইচ্ছার অনুসারে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এটা ছড়িয়ে পড়ে, অর্থাৎ তার ইচ্ছা অনুসারে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত হয়। সুতরাং সম্ভব না যে কল্ব যেটা চায় তার বিপরীত শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ আমল করা সম্ভব না, এটা তিনি বলেছেন। অর্থাৎ সাধারণত সম্ভব না। সম্ভব করতে হলে অনেক যুদ্ধ জাহাজ প্রয়োজন, অনেক পরিশ্রম প্রয়োজন। এই জন্য সবচেয়ে কল্বকে শক্তিশালী করার জন্য মানুষের জাহের এবং বাতিন, বাহ্যিক দিক এবং আভ্যন্তরীণ দিক শক্তিশালী করার উপায় হলো নফসের সঙ্গে যুদ্ধ করা, কঠিন যুদ্ধ, যেটা আমি শাইখুল ইসলাম বলেছেন সম্ভব না, স্বাভাবিকভাবে সম্ভব না। তাহলে স্বাভাবিকের বাইরে গিয়ে নফসের সঙ্গে যুদ্ধ করতে হবে, পরিপূর্ণ যুদ্ধ, অন্তর বা কল্বকে সংশোধনের জন্য, আত্মশুদ্ধির জন্য। এবং তাকে আবাদ করতে হবে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ যেটা ভালোবাসেন সেই জিনিসগুলো ভালোবাসে, আল্লাহ যেটা পছন্দ করে না, যেটা ভালোবাসে না, সেটাকে না ভালোবেসে, সেটা কথা হোক, আমল হোক, বাহ্যিক বিষয় হোক বা আভ্যন্তরীণ বিষয় হোক, এই কাজটি যদি পরিপূর্ণ হয় তাহলে ঈমান পরিপূর্ণ হবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি কাজ পরিপূর্ণ হলে ঈমান পরিপূর্ণ হবে। এই হাদিসটি আবু দাউদের এবং শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন, সিলসিলা সহিহার 360 নম্বর হাদিসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসটি আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। 4টে কাজ। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য দুশমনি করলো, আল্লাহর জন্য কিছু দিল কাউকে দিলে, এবং না দিলেও কাউকে না দিল আল্লাহর জন্য, এই 4টি করলে সে ব্যক্তি ঈমান পরিপূর্ণ করলো। আল্লাহু আকবার। এটার অর্থ হলো অন্তর যেদিকে যাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেদিকেই যাবে। সুতরাং অন্তর যদি বিশুদ্ধ হয়, সংশোধিত হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহ যেটা চান সেটা অন্তরে কি আসবে, স্থান নেবে। আর অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্তর যেটা চাইবে সেটাই সেদিকেই পরিচালিত হবে। যেখানে আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহ যা চায় তা স্থান নেবে, সেখানে আল্লাহ তাআলা রেজামন্দি বা আল্লাহ তাআলা খুশি হবেন, কোনো সন্দেহ নেই। এবং সেখান থেকে আল্লাহ তাআলা যেটা চান না সবগুলো বিষয়গুলো দূর হয়ে যাবে। তাহলে আমাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা হলো কলবের সংশোধন নিয়ে, ঈমানের পরে কলবকে সংশোধন করা, অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর চাহিদা, আল্লাহর চাওয়া, এগুলো প্রবেশ করানো, আল্লাহ তাআলা যেটা চান না সেখানে সেগুলো দূর করা,
এর জন্য মুজাহাদা করতে হবে, কলবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা যেটা চান, আল্লাহ রাসূল যেটা চান সেভাবে জীবন গড়তে হবে, এবং যেটা চান না এর সেখান থেকে দূরে থাকতে হবে। সেটা অন্তরে এভাবে যুদ্ধ করে অন্তরের সঙ্গে না চাইলেও আল্লাহ চাওয়া অভ্যাস করাতে হবে। আর যদি এর বিপরীতটা চায় তাহলে সেখান থেকে দূরে রাখতে হবে অন্তরকে, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, বিশুদ্ধ করার জন্য, ইসলাহুন নাফস করার জন্য। প্রথম পর্বে এতটুকু আলোচনা করছি ইনশাআল্লাহ। এর দ্বিতীয় পর্বে এই ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।